হাই, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে এমনই একটি প্রোডাক্ট, তো যেটা দেখে অনেকেরই একটা ধারণা হবে যে জিনিসটা যদি আমি হাতে পাই কেমন হবে। তো চলুন আজকে দেখুন কি দেখাতে চলেছি। তো দেখুন, এই দেখুন একটা 24 চ্যানেল মিক্সচার। তো লুকটা একবার দেখুন, আমি সাইড থেকে ছবিটা দেখাচ্ছি, একবার শুধু লুকটা দেখুন। তো দেখলেই যে কেউ দেখলেই আমার মনে হয় পছন্দ হয়ে যাবে যে জিনিসটা লুকিং কি আছে। তো কাজ তো আমি দেখাবো, তো কি কি কাজ হয় আর কি সেটিং আছে, তো একবার লুকটা দেখা হোক। তো একটা অসাধারণ লুক। হ্যাঁ, তো এটা হচ্ছে সামনের ফন্ট, আর পেছনের দিকটাও আমি দেখাচ্ছি। দেখুন দেখুন এই হচ্ছে পেছনের দিকটা আউটপুট ইনপুট সেকশান। তো কি সেটিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ব্র্যান্ড দেখুন ক্ল্যারিয়ন, এর মডেল নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এর মডেল নাম্বার হচ্ছে ক্ল্যারিয়ন JMKQ24। তো কি কি ফিচার্স দিয়েছে চলুন একবার আমরা দেখে নিই, তারপরে আমরা সেটটাকে অন করে আমরা একবার সেটিংগুলো দেখব কীরকম কাজ করছে আর কি এফেক্টস আছে আর সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে, এটা অবশ্যই আমরা একবার দেখে নেব। তো পেছনের লুকটাও দেখুন খুব সুন্দর, আমি আবার একবার দেখাচ্ছি। আর এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এর যে আউটপুট যেটা 4টে অক্স আছে, 1 2 3 4, 4টেই কিন্তু এক্সএলআর। আর গ্রুপ 1 2 3 4 আছে, এটাও এক্সএলআর ব্যালেন্স। আচ্ছা, মেইন আউটপুট এদিকে দেখুন লেফট রাইট, এটাও ব্যালেন্স আউটপুট রয়েছে। আচ্ছা, এখানে রিটার্ন আছে, এটা হচ্ছে সিডি টেপের জন্য হচ্ছে RCA সকেট দেওয়া রয়েছে। আর এখানে একটা ইনসার্ট আছে, দেখুন ইনসার্টের সাথে নিচে হচ্ছে মাল্টিপ্লাগ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে P30 পিন আর হচ্ছে এক্সএলআর একসাথেই ইনপুট করা যাবে। এই হলো পেছনের দিক। তো পেছনের দিকটা একদম পুরো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এক থেকে একদম পরপর সিরিয়াল করে এক থেকে আপনার দেখুন এখানে 24 পর্যন্ত আছে, 1 থেকে 24 পর্যন্ত। আর আরেকটা ব্যাপার আছে, এখানে আছে পাওয়ারের সুইচ, পাওয়ার সকেট। আর এইখানে একটা দেখুন এই যে একটা সকেট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কম্পিউটারে আপনি ইনবিল্ট করতে পারবেন বা ল্যাপটপ দিয়ে আপনি এটা এখান থেকে কানেক্ট করতে পারবেন, যেটা অনেক মিক্সারে থাকে না, যার জন্য অনেকটা অসুবিধা হয়। তো এতে দেয়া রয়েছে। আর সামনের লুকটাও দেখুন, একদম দেখলেই খুব ভালো লাগবে যে এত সুন্দর কোয়ালিটির এখনকারের দেখলেই মনে হবে যেন এটা ডিজিটাল মিক্সচার, ঠিক সেরম টাইপেরই ডিজাইনটা করা আছে। আর প্রত্যেকটা চ্যানেল কি কি সেটিং আছে আমি একবার দেখিয়ে নিই। দেখুন, তো দেখুন 1 থেকে এখানেও একদম 24 পর্যন্ত লেখা আছে, প্রত্যেকটা পার্টিকুলারই আলাদা আলাদা চ্যানেল। তো এখানে দেখুন আমি একটা চ্যানেলের সেটিং দেখাচ্ছি। প্রথমে আছে ফ্যান্টম। তো প্রত্যেকটা চ্যানেলের জন্য একদম পুরোপুরি আলাদা আলাদা ফ্যান্টম পাওয়ার রয়েছে। আর এখানে একটা হচ্ছে HPF, মানে এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কাটের একটা সুইচ। আর এখানে আছে একটা প্যাড। তো এটা প্যাডটা হচ্ছে কি কাজ করে এটাও আমি বলে দিচ্ছি। এটা সম্ভবত গেনের জন্য, অনেকটা লো আর একটু হাইয়ের জন্য এটা এই সুইচটা কাজ করে। আর এখানে আছে গেন আছে +10 থেকে -16 পর্যন্ত। এরপর একটা দেখুন কম্প্রেসার আছে। এই কম্প্রেসার কি কাজ করে আমি বিস্তারিত পরের ভিডিওয়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব, যে কম্প্রেসার কতটা খোলা প্রয়োজন, তার থেকে বেশি হলে কি সমস্যা হয়। তো এটাও আমি একটা নেক্সট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে চলে আসি। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, যে একটা গেনের নব আছে, এরপর আছে কম্প্রেসারের পর আছে এখানে 3 ব্যান্ড ইকুলাইজারের সাথে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি নব আছে, যেটা হচ্ছে এটা আমরা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করতে পারবো। প্রথমেই আছে হাই আছে -15 থেকে +15 পর্যন্ত।
যেটা হচ্ছে 10 কিলো হার্টজ পর্যন্ত হাইটাকে আমরা কাট বা বুস্ট করতে পারবো। আচ্ছা, এরপরে আছে যেটা মিডটাকে আমরা কাট বুস্ট করতে পারবো, যেটা 250 থেকে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 2.5K পর্যন্ত এটা আমরা গেন বুস্ট করতে পারবো। এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে মিডটাকেও আমরা -15 থেকে +15 পর্যন্ত এটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো। এরপরে আছে নিচে লোটা আমরা একদম পুরো 100 হার্টজ তাক লোটাকে আমরা ব্যালেন্স করতে পারবো। তো এই হলো ইকুয়ালাইজার সেকশান। তো এরপরে আমরা নিচে আসি, দেখুন অক্সের লাইন আছে, অক্স আছে এখানে 1 2, এখানে আছে 3 4। আচ্ছা, 1 2 যেটা আছে এটা হচ্ছে প্রি করা যাবে, পোস্ট করা যাবে। তো এখানে একটা সুইচ দেওয়া রয়েছে। আর এখানে আছে 3 4, এটা হচ্ছে ডাইরেক্ট। আর এরপরে আছে FX1 FX2, এতে কিন্তু আলাদা দুখানা হচ্ছে রিভার্ব ইঞ্জিন আছে। তো কীরকম কাজ করছে এটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এরপরে আছে নিচে হচ্ছে প্যান, যেটা হচ্ছে লেফট রাইটকে ব্যালেন্স করার জন্য। আর এখানে একটা দেখুন মিউটের সুইচ দেওয়া আছে, এটা অন অফ, খুব সুন্দর কোয়ালিটির একটা সুইচ দেওয়া রয়েছে। এটা অন হলে অন, অফ হলে অফ। আর নিচে ফেডার আছে একটা, যে ফেডারের নিচে আছে PFL। তো এটা হচ্ছে PFLটা লাইট ব্যালেন্স আমরা চেক করতে পারবো। আর এখানে আছে গ্রুপ 1 2 3 4-এ হচ্ছে সিগন্যালটাকে পাঠানোর সুইচ, আর লেফট রাইটে পাঠানোর সুইচ। আর একটা পিক লাইট আছে, যে সিগন্যালটা আমার অনেক বেশি আসছে কি কম আসছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো চলুন দেখি একবার সিগন্যালের আমরা লাইটটা এখানে দিই। তো ফেডারগুলো সব প্রথম অবস্থায় এরকম উপর দিকে তোলাই থাকে। তো ফেডারগুলো আমি একবার প্রথমে নামিয়ে নিই। আর এখানে আমরা পাওয়ারটা প্লাগ ইন করি। তো একবার লাইন দিয়ে দেখি তো কীরকম লাইট জ্বলছে আর কীরকম কাজ হচ্ছে, দেখতে থাকুন। তো দেখুন আমি এখানে একটা আউটপুট থেকে কানেকশান বার করে আমি ভেতরে একটা অ্যাম্পলিফায়ার লাগিয়ে রেখেছি, আর যেটা সামনেতে একটা রাখা বক্সে আমার কানেকশান করা রয়েছে। এই হচ্ছে বক্সের তার নিচে পড়ে রয়েছে। তো কানেকশানটা আমি দেখে নিই সব ঠিক আছে কি না। ঠিকই আছে, জোড়া আছে। তো এইখানে আমি একটা মাইক্রোফোন সেটিং করে নিয়েছি, দেখুন এই চ্যানেলটায়। তো এটা হচ্ছে 24 নম্বর চ্যানেল। 24 নম্বর চ্যানেল আমি ওপেন করব। দেখুন একটা মাইক্রোফোন নিয়ে নিয়েছি। তো মাইক্রোফোনটা আমি আমার কাজ করছে কি না, আমার এখানটা কিন্তু দেখুন মিউট অফ আছে। আমি PFLটা আবার অন করলাম। তো দেখি আমি একবার চেক করি। হ্যালো 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 চেক, হ্যালো চেক। সিগন্যালটা একটু বাড়ালাম। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। দেখুন যেখানটায় বলেছিলাম ডিসপ্লেটা জ্বলবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। খুব সুন্দর একটা LED দেওয়া রয়েছে যেটা ডিসপ্লের ভেতরে। হ্যালো হ্যালো হ্যালো, লাইট সিগন্যালটা যেটা উঠছে। তো এরপরে আমরা এখানের যে আউটপুট লেভেলটাকে 0 dBতে রাখলাম। আর এখানে হচ্ছে মিউটটা অন করলাম। আর ফেডারটা আমরা একটু তুলি, দেখি সিগন্যালটা আসছে কিনা। হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক টেস্ট, হ্যালো হ্যালো। তো সেম একই যদি আমরা গ্রুপের সিগন্যালটা পাঠাই, তো গ্রুপের ফেডারটাও আমি বাড়িয়ে দিলাম। দেখুন গ্রুপ দুটো, তো গ্রুপের লাইটটা ওখানে চলে। হ্যালো চেক টেস্ট, হ্যালো হ্যালো চেক টেস্ট, হ্যালো হ্যালো চেক। তো এই হলো র সিগন্যাল। এরপরে আমরা চেক করব যে এফেক্টসগুলো কীরকম কাজ করছে। তো দেখুন এফেক্টসের একটা ব্যাপার রয়েছে, প্রত্যেকটা একদম 1 থেকে 3 4 থেকে 6 এরম করে টোটাল
যতগুলো এফেক্টস আছে একদম 99খানা যে এফেক্টস আছে প্রত্যেকটাই কোন জায়গায় কী আছে সেগুলো কিন্তু এখানে লেখা দেওয়া আছে, যার জন্য কি হয় মানে খুঁজতে খুবই সুবিধা হয়। তো প্রথমে আমরা একবার চেক করব যে 1 নম্বরে দেখুন 1 নম্বরটা আমি মাইনাস করে আমি 1-এ নিয়ে আসছি, 11, 12, 7, 5, 1-এ নিয়ে এলাম। তো 1-এর যে এফেক্টস, তো এখানে এফেক্টস নবটা আমি হাফ খুলে দিলাম। এখানে দেখুন 1 নম্বর যে এফেক্টস, 1 নম্বর এফেক্টসটা আমি বাড়ালাম। এরপরে মাইক্রোফোনের এখানেও যে আমার এফেক্টসটা আছে আমি 1 নম্বরে বাড়ালাম। দেখি, হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক। না এখনও কিন্তু এফেক্টস আসছে না, তো আরও সেটিং আছে, আমি দেখে নিচ্ছি কোথা থেকে হচ্ছে এটা। তো এর কারণ দেখুন এইখানেও কিন্তু এফেক্টসের মিউট আছে, মিউটটাকে অন করলাম, এরপরে কিন্তু অবশ্যই আসবে। হ্যালো চেক, দেখুন সাউন্ডের কোয়ালিটিটা দেখুন একবার। হ্যালো চেক টেস্ট, হ্যালো। তো এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন রিভার্ব সেকশানেও কিন্তু দেখা যাচ্ছে যে কতটা সিগন্যাল আসছে। হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক। এটা 1 নম্বর হলো। 1 নম্বরে দেখুন এখানে লেখা আছে হল, আমি 1 নম্বরে হল দিলাম। এরপরে আমি 2 নম্বর এফেক্টসটা অন করব। 2 নম্বরে এখানে 88তে আছে, তো আমি একবার দেখে নিচ্ছি 88তে এখানে কি আছে। তো দরকার নেই, আমি এটাকে কমে বা বাড়িয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন এটাকে আমি একটু কমিয়ে দিলাম, এটা আমি 56তে রাখলাম। আর 56 তো এখানে আমি ডিলে চেক করব, যেটা আছে স্টিরিও ডিলে, মোনো ডিলে এখানে আছে। দেখুন এখানে আছে আপনার 31 নম্বর থেকে, তো আমি একবার 31 নম্বরটা পেছিয়ে নিয়ে আসি, দেখি। ঠিক এভাবে প্রেস করে ধরে রাখলেই দেখুন সঙ্গে সঙ্গেই কমে যাচ্ছে। আচ্ছা, এই দিকটা টেপা হয়ে গেছে, এটা হচ্ছে 1। আর এটা আমি একটু বাড়াচ্ছি, 31-এ যাই, খুব তাড়াতাড়ি ইজি কাজ হচ্ছে একদম। তো 31-এ গেলাম, সেম এখানেও মিউটটাকে অন করলাম, এখানেও ফেডারটা দিলাম। আর 1 নম্বরটা আমি এখন বন্ধ করে দিলাম, এখানে 2 নম্বর সিগন্যালটা আমি ছাড়লাম। তো দেখুন এবার সিগন্যালটা কীরকম আসছে। হ্যালো চেক চেক টেস্ট, হ্যালো। হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক, হ্যালো চেক। খুব সুন্দর আসছে। তো আরেকটা বড় ব্যাপার আছে এই মিক্সচারটার মধ্যে, আরেকটা বড় ব্যাপার আছে, এটা লক্ষ্য করুন যে এইখানে যে দেখুন আমি 31 নম্বরে যে ডিলেটা আমি সেট করেছি, তো এটা হচ্ছে মোনো ডিলে আছে। তো মোনো ডিলেটার কিন্তু আমি সেটিং চেঞ্জ করতে পারবো, সেটা কোথা থেকে, এই যে দেখুন এই যে সুইচটা আছে, এটা ডিএসপি সেটিংয়ের প্রথমে পুশ করলাম, দেখুন এইখানে হচ্ছে 1 নম্বর এফেক্টসে ব্লিঙ্ক করছে, এটা কত মিলি সেকেন্ড আছে। আবার একবার দেখুন পুশ করলাম, এটা 2য় নম্বর আছে। আচ্ছা, আবার একবার পুশ করলাম, এটা 22 আছে। তো এটাকে আমি যদি একটু বাড়াই, দেখুন এটাকে ঘুরিয়ে বাড়বে, এই টাইমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিলাম, এটা কমিয়ে দিলাম, দেখি কীরকম হচ্ছে। হ্যালো চেক চেক চেক। দেখুন এটা পুরো সম্পূর্ণ এডিটিং করে যাচ্ছে যে এফেক্টসটাকে। আবার সেম একইভাবে আবার প্রেস করলাম, তো এই যে এখানে মিলি সেকেন্ডটাকে আমি আবার আর একটু বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, যতটা আছে 82 করে দিলাম। হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক টেস্ট। তো এত তো লাগবে না, আমি এখান থেকে এটা কমিয়ে নিতে পারবো। তো আর একটু কমিয়ে নিচ্ছি, আমি এটা রাখলাম 25 রাখলাম। হ্যালো চেক। না, এটা অনেকটাই কম হয়ে গেল, তো এটা আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, এটা 56 দিলাম। হ্যালো চেক টেস্ট। আরেকটু লাগবে, দেখিয়ে দিচ্ছি, এটা আমি রাখছি, আমি 71 রাখলাম। এখানে যে যার নিজের মতো সেটিংটা করতে পারবে। হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক। তো এরকম বহু রিভার্ব সেকশান আছে এখানে, যেটা একদম 1 থেকে 99টা সেম ডুয়েল ইঞ্জিন রয়েছে। তো দুদিকেই আপনারা যেভাবে ইচ্ছা সেটিং করতে পারবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো এরপরে নেক্সট আরও কিছু জানার থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর সাউন্ড কোয়ালিটিতে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর, আর দেখে তো পছন্দ এক চান্সে হবেই। আজকে এই পর্যন্তই, এখানেই রাখলাম, হ্যাঁ।